আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। চলে আসলাম লতি ও শাক উঠানোর জন্য, সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটাই সঙ্গে থাকবে। তো এই জায়গাটা হচ্ছে আমার সবজি বাগানের সাইডের যে ক্ষেত আছে, তো ক্ষেতের এক সাইডে কচুগুলো এমনিতে হয়েছে, সেখান থেকে লতি। তো এই লতিটাকে আমরা দেশি লতি হিসেবে চিনি। বাজারে এই লতিটা খুব একটা পাওয়া যায় না। যেসব লতি পাওয়া যায় দেখতে মোটা, ওগুলো চাষ করা হয়, খেতে তেমন একটা ভালো লাগে না। এই দেশি লতির রান্না তোমাদের মাঝে শেয়ার করব। জানি তোমরা সবাই পারো, কারণ কমন রান্না। তারপরও আমি আমার মতো করে তোমাদের শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর গাইস, আমি গ্রামের মানুষ, আমার কথায় ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগোনো সম্ভব না। তো লতি উঠিয়ে তারপর হচ্ছে শাক উঠাবো, ঢেঁকি শাক উঠাবো, সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করব। তো জানি না ঢেঁকি শাক তোমরা কখনো খেয়েছো কি না, চিনেছো কি না। তো ছোটোবেলা থেকে এই শাকটা আমার কাছে খুবই প্রিয়। বাবার হাতে রান্না করা শাক খেয়েছিলাম, সেখান থেকে ভালো লাগা। তো আজও রান্না করি। তো ভাবলাম তোমাদের মাঝেও একটু শেয়ার করি। একদম কচি অংশ, চিকন অংশটা তুলে নেব। দেখতে প্রায় মাথার অংশটা চিংড়ি মাছের মতো। গ্রামের বাচ্চারা চিংড়ি মাছ হিসেবে খেলা করে, ইভেন আমিও খেলা করতাম যখন এই শাকটা খাওয়া না শিখেছিলাম। তো আশা করি এই ঢেঁকি শাকের রেসিপি তোমাদের ভালো লাগবে। তো অনেকগুলো শাক উঠিয়ে ফেলেছি। এগুলো বাড়ির আশেপাশে যেখানে সেখানে হয়ে যায়, এগুলো চাষ করতে হয় না। তো শাক আর লতি উঠাতে গিয়ে দেখতে পেলাম আমার কলা গাছ ভেঙে আছে, কলাসহ। এটা একটু দূরে, যেখানে খুব একটা আসা হয় না। তো অনেক লতা পাতা দিয়ে জড়িয়ে আছে, দেখতে পারছো। ভারী হওয়ার কারণে একাই ভেঙে পড়ে আছে। তো আরও কিছুদিন পরে কলা কাটতে হতো, তো ভেঙে আছে। তো ভাবলাম আজকে নিয়ে যাই, নষ্ট হয়ে যাবে। এই কলার চারাটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম। তো তোমরা যাই দেখো, সবজি গাছ, ফল গাছ, যেটাই দেখো প্রত্যেকটা আমি নিজে লাগিয়েছি। তো সাংসারিক কাজের পাশাপাশি ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ লাগাতে আমার কাছে খুবই ভালো লাগে, সময়টা ভালো কাটে। তো যখন অসুস্থ থাকি তখন পড়ে থাকি, যখন একটু সুস্থতা বোধ করি তখনই কাজ নিয়ে ব্যস্ত থাকি, এতে সময়টাও ভালো যায়, নিজেরও ভালো লাগে। তো এসব করতে আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু আমরা গ্রামেই থাকি। তো গাইস, ভিডিওটা আর লং করবো না, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।